আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি এই গরম উপযোগী চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাকের ডাঁটা রান্না করা। তো এই পুঁই শাকের ডাঁটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে এই যে ছোট ছোট চিংড়ি শুটকি নিয়ে নিছি, একেবারে বেছে পরিষ্কার করে নিছি। এখন এইখানে দিয়ে দিব গরম পানি। আর যখনই আপনারা চিংড়ি শুটকিটা রান্না করবেন তখন চেষ্টা করবেন গরম পানি দিয়ে ধোয়ার জন্য। গরম পানিতে ধুইলে নিচে এই চিংড়ি শুটকিতে যে বালুটা থাকে সেটা নিচে পড়ে যাবে, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে আর বালুটা থাকবে না। এই যে 5 মিনিটের মতো একটু ভিজায় রাখলাম, এখন আমি শুটকিটাকে ধুয়ে নিব। এই যে দেখেন, আমি পানি পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এখন আমি রান্নাটা শুরু করব। এর জন্য এখানে সেম ফ্রাই প্যানটাই বসাই দিছি। এখন দিয়ে দিব আমি 2 চামচ রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভাজবো। আর আজকের এই রান্নাটা এই গরমের সিজনের দুপুরে অনেক টেস্টি হয়। আমরা পুঁই শাক তো চিংড়ি মাছ দিয়ে অনেকেই খাই, যদি এই শুটকি দিয়ে খান একবার তাহলে বুঝতে পারবেন যে এটার টেস্ট কেমন। যে পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম, এই পর্যায়ে দিয়ে দিব মশলাগুলা। প্রথমে দিব স্বাদ মতো লবণ, হাফ 1 চামচ দিব আদা রসুন পেস্ট। আর এই পুইডাটা যখন রান্না করবেন ঝালটা একটু কম দিতে চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। হাফ 1 চামচ দিলাম মরিচ গুঁড়া, 1 চামচ দিব হলুদ গুঁড়া। আর এখানে ধনে গুঁড়া দিব না, হাফ 1 চামচ জিরা গুঁড়া দিব। এখন সামান্য একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়, কষানোর জন্য। আর আজকের এই চিংড়ি শুটকি দিয়ে পুইডাটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা কোথায় গেলেন? কারো কোনো কমেন্টস পাচ্ছি না। মশলাটা কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিব এই চিংড়ি শুটকিগুলা। এখন এই চিংড়ি শুটকিটা একটু কষায় নিব মশলার সাথে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখছি। যে এখানে আমি 1 কিলো পুঁই ডাঁটা নিয়ে নিছি, আমি শাকটা আলাদা করে ফেলছি আর পুঁই ডাঁটা আর পুঁইয়ের আগাগুলা নিয়ে নিছি। মানে 1 কিলো পুঁই ডাঁটা থেকে বা পুঁই শাক থেকে ডাঁটাটা নিয়ে নিছি। এই যে এখন দিয়ে দিব, প্রথমে ডাঁটাগুলা দিব আর পুঁই শাকের আগাটা পরে দিব যেহেতু একটু নরম। এবার ভালোভাবে এই চিংড়ি শুটকির সাথে পুঁই ডাঁটাগুলা কষাই নেব। এখন এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে আমি এই চিংড়ি শুটকির সাথে পুঁই ডাঁটাগুলা একটু কষাই নেব। এই যে চিংড়ি শুটকির সাথে পুঁই ডাঁটাটা একটু কষাই নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর সেন্ট আসতেছে, মানে এখনই খিদা দ্বিগুণ হয়ে যাচ্ছে। কখন খাবো জানি না, রান্নাটা হলেই যেন খেতে বসে যাওয়া হবে। এখন দিয়ে দিব একটা টমেটো, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিব। এই পর্যায়ে এই যে পুঁই ডাঁটার যে আগাটা ছিল সেটা দিয়ে দিব। যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এই রান্নাটা করবেন, খাওয়ার যে কি মজা, রান্নাটা করে খেলেই বুঝতে পারবেন। আবার একটু ঢাকনা দিয়ে আর একটু কষাই নেব। এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? এখন এই পর্যায়ে দিয়ে দিব বড় সাইজের 2টা রসুন কুচি। আর যখনই এই চিংড়ি শুটকি দিয়ে পুঁই ডাঁটা রান্না করবেন তখন রসুনটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, তাহলে অনেক টেস্ট হয়। আর শুটকিতে তো রসুন অনেক ভালো যায়, তাই না? এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 গ্লাস পানি, যেন পুঁই ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়। যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট রান্না করে নিলাম চিংড়ি শুটকি দিয়ে পুঁই ডাঁটাটা। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর ফ্লেভার চলে আসছে আর পুঁই ডাঁটাগুলা সুসিদ্ধ হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ। এখন নেড়ে এইভাবে একটু মিশিয়ে নিব। আর চুলার আঁচটা তো মিডিয়ামে ছিল, এখন হাই ফ্লেমে করে আমি আরো 5 মিনিট রান্না করব।
এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়া। তো এই জিরা গুঁড়াটা অনেকে বলতে পারেন যে শুটকিতে জিরা গুঁড়া কেন, কিন্তু এখানে যেহেতু চিংড়ি শুটকি, এটাতে জিরা গুঁড়াটা অনেক ভালো যায়। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। এই যে চিংড়ি মাছ দিয়ে পুইডাটা রান্নাটা হয়ে গেল, আরো 5 মিনিট রান্না করে নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন সার্ভ করে নিব। চুলাটা প্রথমে অফ করে দিলাম। এই যে সার্ভ করার জন্য একটা বাটি নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমনি টেস্টি হবে। দেখেন মাশাল্লাহ, চিংড়ি শুটকি দিয়ে পুইডাটা সার্ভ করে নিলাম। আর রান্নাটা তো অসম্ভব মজা হয়েছে। তো প্লিজ আমার ভাই বোনেরা, এই তো পুঁই শাকের মৌসুম, যাদের বাড়িতে গাছ আছে তারা তো এই ডাটা রান্না করা ব্যাপারই না, তাই না? তো আপনারা সবাই বাড়িতে এইরকম চিংড়ি শুটকি দিয়ে পুঁই ডাঁটা রান্না করবেন আর গরম ভাতের সাথে এনজয় করবেন। তো যাই হোক, আজকে একেবারে অল্প উপকরণ দিয়েই এত মজার রান্নাটা করে নিলাম। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।